উন্মাদনা, মানে প্রথমত খেলা মানেই উন্মাদনা, এবং সেটা যদি বিশেষ ফুটবল হয়, আমাদের বাঙালির সেরা খেলা ফুটবল, তো সেখানে মানুষ একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে তারা ভাগ নিয়েছে, এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই ফুটবল গোল্ড কাপ, MLA ফুটবল গোল্ড কাপ করা হয়। এবং সুন্দা সহ সকলে যারা উদ্যোগ নিয়েছেন আমি ধন্যবাদ জানাতে চাই। মানুষের আনন্দ, তারা আনন্দ করুক, এটাই আমরা চাই। অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি যেভাবে মহিলাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমার মনে হয় না আগে কেউ করেছে, আগামী দিনেও কেউ স্বপ্নেও ভাবতে পারে। এবং এইখানে আমি প্রথম থেকেই বলতাম যে আমি যে নির্বাচিত হয়েছি সেই সময় থেকে আমি বলতাম যে বরানগরে প্রথম মহিলা একজন নির্বাচিত হয়েছে বিধায়ক হিসেবে। তো আমাদের চেয়ারম্যানও মহিলা এবং আমাদের ম্যাক্সিমাম কাউন্সিলাররা মহিলা, তাই সুন্দা সহ এনারাই কিন্তু বলেছেন যে মহিলাদের আমরা এগিয়ে রাখবো এবং মহিলা প্রদর্শনী ম্যাচ হবে এবং মহিলারা সবসময় এগিয়ে থাকবে। এটা আমাদের সরকারকে অনেক সময় অনেকে কটাক্ষ করেন যে মেলা আর খেলার সরকার, কিন্তু এটা শুধু মেলা আর খেলা না। মেলাতে শুধু মেলা যে হচ্ছে মানুষ যাচ্ছে সেটা না, একটা মানে বৃহত্তর অর্থনৈতিক চাকা মানে ঘোরে বৃদ্ধি পায়। এবং খেলাতে দল মত নির্বিশেষে মানুষ আসে, খেলা উপভোগ করে, এনজয় করে। এটাতে একটা অসাধারণ জনসংযোগ করা যায় মানুষের সাথে। তো আমরা এইভাবেই দেখি, তো আমরা মেলার খেলার সরকারই করছি। আচ্ছা, বাংলা ফুটবল কোচিং ক্যাম্পের বাচ্চা, কোনো স্কুলের ছোট বাচ্চাদের আমরা নেইনি। স্কুলের 9, 10, 11 তিনটে ক্লাসের বাচ্চারা অংশগ্রহণ করেছিল। বড়নগর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে শঙ্কর রাউত বিভিন্ন বড়নগরের সমস্ত ক্লাবকে ইনভাইট করে, তারাও এসেছিল। এবং ক্লাব সমন্বয় বড়নগরের বিভিন্ন স্কুল, বিভিন্ন গণসংগঠন এবং যারা বড়নগরের দায়িত্বপ্রাপ্ত মানুষ, তাদেরকে নিয়ে আজকের এই পদযাত্রা। এটা আমাদের দীর্ঘদিন ধরে হয়। রঞ্জন ভট্টাচার্য যে খেলার ফুটবলের জন্য হাঁটুন যাত্রাটা শুরু করেন আজ থেকে 7-8 বছর আগে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখছি এবং এই মাঠটা কেন্দ্র করেই শুরু হয়। আন্ডার 15 আছে, আন্ডার 17 আছে, আন্ডার 21 আছে, মহিলা ফুটবল আছে এবং সিনিয়রদের 8টা টিম আছে। হ্যাঁ, বিজয়ী আর বিজেতার মধ্যে কি পুরস্কার আমাদের যারা সিনিয়রদের উইনার্স ট্রফি তাদেরকে 2 লক্ষ টাকার প্রাইজ মানি এবং যারা রানার্স আপ তাদেরকে 1.5 লক্ষ টাকা প্রাইজ মানি। দাদা, নতুন বছরে স্টেজের উপর মিলন উৎসব হয়ে গেল, মিষ্টি থেকে শুরু করে ফুল থেকে শুরু করে সবকিছু, এবং শান্তিকারী বলেও গেল যে এটা বড়নগরের কালচার, বড়নগরের ঐতিহ্য, বড়নগরের পরম্পরা, বড়নগর MLA কাপের পরম্পরা আমরা অতীতেও করেছি, আজকেও করলাম, আগামী দিনও চেষ্টা করব এইভাবেই বজায় রাখা। নতুন বছরে পঞ্চলাশ MLA ক্লাব থেকে সারা বাংলার দর্শকদের কি বার্তা থাকবে তোমার? ফুটবলের জন্য হাঁটুন, ফুটবলের প্রতি নজর দিন। আমি একজন বাংলার প্রাক্তন কোচকে নিয়ে দাঁড়িয়ে আছি, উনিও সঙ্গে আমাদের সাথে আছে। বড়নগরের গর্ব, এর হাত দিয়ে বড়নগরের প্রচুর ছেলে আজ কলকাতা মাঠ দাপিয়ে খেলছে। আমরা চাই আগামী দিন আরো বেশি বাচ্চারা ফুটবলের প্রতি আগ্রহী হয়ে বড়নগরের বড়নগরের নামকে সমৃদ্ধ করুন। এটা প্রথমবার না, এর আগেও 5-6 বার হয়ে গেছে। এটা আমাদের আহ্বায়ক দিলীপ দেব সোনুদা উদ্যোগে এটা হচ্ছে। মেন খেলা ফুটবল আছে, আমরা সকলেও মিলে যদি ভালো যাতে ভবিষ্যতে এর থেকে ভালো আর আমরা করতে পারি। এই গানটা জেন্টস লেডিস মিলিয়ে 16-17টা টিম খেলবে। টাকা থাকছে, টপ থাকছে, অনেক কিছু আইটেম রাখা রয়েছে। খুব ভালো, পুরো আমাদের আওয়াজ সোনুদা যে করেছেন দেখার মতো। এরকম
রাজি হয়েছি। আমি জানতে বাংলার সন্তোষ ট্রফি জিতেছে কি বলবেন? খুব ভালো। আমাদের বাংলা কি বলার কিছু নেই, ফুটবলের প্রসারের জন্য ফুটবলকে ভালোবেসে এই টুর্নামেন্ট প্রতি বছরই হয়, এটা এবছর নতুন নয়। এবছর আরও ভালোভাবে আরও জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে। বড়নগরের বিভিন্ন যে কোচিং ক্যাম্পগুলো আছে তারা এর মধ্যে সামিল হয়েছে, ফুটবল লাভাররা সামিল হয়েছে, আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলররা, আমাদের এমএলএ উপস্থিত ছিলেন, চেয়ারপারসন উপস্থিত ছিলেন এবং বড়নগরের সাধারণ প্রচুর মানুষ উপস্থিত ছিলেন আজকের এলাকায়। দেখা যাচ্ছে যে এই পদযাত্রায় প্রচুর মানুষ কিন্তু সারা দিয়েছেন এবং এখানে তারা পদযাত্রা জিতেছে, কি বলবেন? 6 থেকে 7 বছর পরে সন্তোষ ট্রফি জিতেছে বাংলা, তার মানে 2 সপ্তাহ হয়েছে, তার একটা উন্মোদন আছে, তারই আর কি এখানে প্রতিচ্ছবি বড়নগরে। এবং দর্শক কি বলবেন বড়নগর থেকে এত সুন্দর একটা team এর? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফুটবল খেলুন। পুষ্পস্তবক, স্মারক উপহার এবং মিষ্টির আয়োজনে মুখ্য 2 আহ্বায়ক রয়েছেন এখানে। হ্যাঁ আছে, মঞ্চের ডান দিকে। এরপর শ্রী রামকৃষ্ণ পাল মহাশয়, আমাদের শ্রদ্ধেয় সিআইসি, তাকেও আমরা বরণ করে নিলাম উত্তরীয় পরিয়ে, সঙ্গে মেমেন্টো এবং পুষ্পস্তবক। মিষ্টির হাড়ি তুলে দিচ্ছেন শ্রী শঙ্কররাও, সঙ্গে রয়েছেন পৌর পরিষদ সদস্য শ্রদ্ধেয় শ্রী অঞ্জন পাল মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন শ্রী অজয় গুপ্তা, মুখ্য আহ্বায়কদের অন্যতম। তার হাতে তুলে দিচ্ছি আমরা স্মারক এবং পুষ্পস্তবক। একটু পুষ্পস্তবক আর মিষ্টি মুখ। এই উৎসব আনন্দ বা যে কোনো পালা পার্বণ হোক, ভালো খবরে হোক, আনন্দে হোক, আমরা সবসময় মিষ্টি মুখ নিয়ে থাকি। রোহিত সাউ বর্ধন, রোহিত সাউ রয়েছেন আমাদের, তিনি উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় অতিথিকে, সঙ্গে সুন্দর একটি স্মারক উপহার। আর এরপর শ্রী অজয় গুপ্তা, তার হাতে বিশেষ একটি উপহার ও মিষ্টি তাদের হাতে তুলে দিচ্ছেন একে একে। পরবর্তীতে পূর্বমাতা শ্রীমতী কীর্তি পাত্র মহাশয়াকে ডাকা হচ্ছে। মাননীয়া সদস্য শ্রীমতী আলপনা নাহা মহাশয়াকে বরণ করে নিচ্ছে ব্যাচ, উত্তরীয় এবং পুষ্পস্তবকে। তার হাতে আমরা তুলে দিচ্ছি স্মারক উপহার। শ্রী অর্পণ দত্ত রয়েছেন, শ্রী অভিক পাত্র রয়েছেন, মুখ্য আহ্বায়ক শ্রী শঙ্কররাও মহাশয় এবং শ্রী অজয় গুপ্তা। এরপর মাননীয় পৌরমাতা শ্রীমতী শঙ্কররাও মহাশয়, তার হাতে তুলে দিচ্ছেন রয়েছেন আমাদের অপর মুখ্য আহ্বায়ক শ্রী। এবার একে একে মাননীয় পৌর প্রধান শ্রীমতী অপর্ণা মল্লিক মহাশয়াকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন উপপৌর প্রধান, আমাদের এই এমএলএ গোল্ড কাপ 2025 এর মুখ্য আহ্বায়ক শ্রী দিলীপ নারায়ণ বসু মহাশয়ের সঙ্গে শীতের চমৎকার সুন্দর মৌসুমে ফুলে হাতে বরণ করে নিলাম জয়নগরের মা। এবার জয় জগন্নাথ বলে আমরা নেমে পড়বো খেলায়। অসাধারণ একটা গ্রুপ করে উঠছে একটু একটু করে। বরানগরের ভালোবাসা প্রণাম জানাচ্ছি গুরুজনদের, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার সবাই। এই বছরটা আমার সত্যি একেবারে অভিনব হবে আমি জানি, কারণ শুরুটাই এত সুন্দর হচ্ছে। আমি জানি যে আগামী দিনগুলো সকলকে নিয়ে আরো সুন্দর হয়ে উঠবে এবং আমি স্পেল বাউন্ড। সত্যি কথা বলছি যে সত্যি খেলাধুলো নিয়ে মানুষের একটা অন্যরকম প্যাশন থাকে, কিন্তু ফুটবলের সেই প্যাশনটা তো অন্য মাত্রাতেই আছে। স্পেশালি বরানগরের মানুষজনে যে এইভাবে ভালোবাসে ফুটবল, আমার জানা ছিল না। প্রত্যেক
মিষ্টির হাড়িতে। ওই যে ওখানে আমাদের সমস্ত সদস্যরা রয়েছেন বনকবি যুবক সঙ্গে। এরপর সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় পৌরপিতা শ্রী শান্তনু মজুমদার মহাশয়। অজয় গুপ্তা রয়েছেন, দীপায়ন আচার্য রয়েছেন, আমাদের পৌরপিতা, আমাদের কনিষ্ঠতম পৌরপিতা শ্রী শান্তনু মজুমদার তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন। দীপায়ন আচার্য সঙ্গে রয়েছেন, অজয় গুপ্তা তাকে বরণ করার পর তার হাতে আমরা তুলে দিচ্ছি সুন্দর মিষ্টির আয়োজন, পুষ্পস্তবক এবং অন্যান্য সকল উপহার। আপনারা রয়েছেন সঙ্গে, আর আপনাদের কাছে একটাই অনুরোধ, এবার আপনারা মাঠটা খালি করে দিন। আমাদের দুটো টিম আজ এই প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করছে। আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি এই প্রথমবার বরানগর পেল একজন মহিলা বিধায়ককে, তাই জন্য